প্রিয় বন্ধু আমার, টাকাকে আজ অপচয় করলে কাল আফসোস করতে হবে। এই কথাটা শুধু একটা বাক্য না, এটা একটা জীবন বদলে দেওয়া বাস্তবতা, একটা নীরব সতর্কতা যা আমরা বুঝি ঠিক তখনই যখন সময় অনেক দূর চলে যায়, যখন হাতে আর কিছুই থাকে না, শুধু আফসোস আর চোখের পানি। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তুমি যদি এখন এই কথাগুলো শুনে থাকো, তাহলে মনে করো এটা কোনো সাধারণ ভিডিও না, এটা তোমার জীবনের একটা মোড়, যেখানে তুমি চাইলে নিজের ভবিষ্যৎ বদলাতে পারো, আর চাইলে একই জায়গায় দাঁড়িয়ে বারবার ভেঙে পড়তে পারো। দেখো, টাকা শুধু কাগজ না, টাকা হচ্ছে তোমার সময়ের রূপ, তোমার পরিশ্রমের রক্ত, তোমার ঘামের প্রতিফলন। তুমি যখন আজ অযথা খরচ করো, তখন তুমি শুধু টাকা হারাও না, তুমি তোমার আগামী দিনের স্বপ্নকেও ধীরে ধীরে মেরে ফেলো। তুমি হয়তো ভাবো, আজ একটু খরচ করলে কি এমন হবে, কিন্তু এই একটু থেকেই শুরু হয় বড় ধ্বংসের গল্প। একটা ছোট অভ্যাসই একদিন তোমাকে দেউলিয়া করে দিতে পারে, আবার একটা ছোট শৃঙ্খলাই তোমাকে জীবনের শীর্ষে নিয়ে যেতে পারে। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের জীবনে একটা সাধারণ জিনিস আছে? তারা টাকা অপচয় করে না, তারা প্রতিটা টাকার পেছনে থাকা পরিশ্রমকে সম্মান করে। তারা জানে, আজ যদি তারা অপ্রয়োজনীয় খরচ করে, তাহলে কাল তাদের বড় স্বপ্ন থেমে যাবে। আর এই জিনিসটাই তাদের আলাদা করে দেয় সাধারণ মানুষের থেকে। এখন তুমি ভাবতে পারো, আমি তো বড় কিছু করি না, আমার টাকা তো অল্প। কিন্তু ঠিক এখানেই তুমি ভুল করছো, কারণ বড় সফলতা কখনো বড় শুরু থেকে আসে না, বড় সফলতা আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে। তুমি আজ যে 10 টাকা অপচয় করছো, সেটাই একদিন 10,000 টাকার সুযোগ কেড়ে নেবে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার প্রতিদিনের ছোট খরচগুলো তোমার ভবিষ্যৎকে ধীরে ধীরে লিখে দিচ্ছে। এখন একটু নিজের জীবনের দিকে তাকাও। কতবার তুমি এমন কিছু কিনেছো যেটা দরকার ছিল না? কতবার তুমি এমন জায়গায় টাকা খরচ করেছো যেটা তোমার জীবনে কোনো মূল্য যোগ করেনি? হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে, হয়তো অযথা শখ পূরণ করতে গিয়ে, হয়তো শুধু মুহূর্তের আনন্দের জন্য। কিন্তু সেই মুহূর্তের আনন্দই কি তোমাকে স্থায়ী শান্তি দিয়েছে, নাকি শুধু পরে একটা ফাঁকা অনুভূতি রেখে গেছে? দেখো, জীবন খুব অদ্ভুত। এখানে তুমি যা বপন করো, তাই একদিন তোমাকে ফিরে পেতে হয়। তুমি যদি আজ অপচয় বপন করো, তাহলে কাল তোমার হাতে শুধু অভাবই আসবে। আর যদি তুমি আজ সঞ্চয় বপন করো, তাহলে কাল তোমার হাতে স্বাধীনতা আসবে। এখন প্রশ্ন হলো, তুমি কোনটা চাও? তুমি কি সারা জীবন টাকার জন্য দৌড়াতে চাও, নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে টাকা তোমার জন্য কাজ করবে? অনেক মানুষ ভাবে, টাকা না থাকলে জীবন উপভোগ করা যায় না। কিন্তু সত্যিটা হলো, টাকা না থাকলে তুমি শুধু ভোগ করো, উপভোগ করতে পারো না। কারণ উপভোগের জন্য একটা স্থিতিশীলতা দরকার, আর সেই স্থিতিশীলতা আসে সঠিক ব্যবস্থাপনা থেকে। তুমি যদি প্রতিদিন নিজের আয় থেকে অল্প হলেও সঞ্চয় শুরু করো, তাহলে সেটা একদিন বিশাল শক্তিতে পরিণত হবে। কিন্তু তুমি যদি প্রতিদিন সব খরচ করে ফেলো, তাহলে তুমি শুধু এক চক্রে আটকে যাবে, যেখান থেকে বেরোয়া খুব কঠিন। এখন একটু ভাবো, তুমি কি কখনো দেখেছো যারা সফল তারা কিভাবে ভাবে? তারা প্রতিটা টাকা খরচ করার আগে ভাবে, এটা কি আমাকে ভবিষ্যতে কিছু দেবে, নাকি শুধু আজকের আনন্দ? আর যারা ব্যর্থ, তারা শুধু আজকে ভাবে। তারা ভাবে, এখনই চাই, এখনই খরচ করব, এখনই উপভোগ করব। কিন্তু তারা ভুলে যায়, ভবিষ্যৎও একদিন আজ হয়ে যাবে। তখন সেই আজকের অপচয় তাদের কষ্টে পরিণত হবে। তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের চিন্তা বদলাতে হবে। টাকা কখনো শত্রু না, টাকা কখনো সমস্যা না। সমস্যা হলো আমাদের মানসিকতা। আমরা টাকা পেলে কিভাবে তা ব্যবহার করব, সেটা আমরা শিখিনি। কেউ শেখায়নি আমাদের কিভাবে ভবিষ্যতের জন্য টাকা বাঁচাতে হয়, কিভাবে নিজের স্বপ্নের জন্য টাকা কাজে লাগাতে হয়। আর তাই আমরা শুধু ভোগে আটকে থাকি। কিন্তু আজ থেকে যদি তুমি ঠিক করো, তুমি প্রতিটা টাকা সচেতনভাবে ব্যবহার করবে। আমি অপ্রয়োজনীয় খরচ কমাবো, আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করব, তাহলে তুমি ধীরে ধীরে এক নতুন জীবনে প্রবেশ করবে, যেখানে তুমি টাকার দাস থাকবে না, তুমি টাকার মালিক হবে। দেখো, জীবন একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট সিদ্ধান্তই জীবন বদলে দেয়। তুমি আজ যদি একটা অপ্রয়োজনীয় জিনিস না কেনো, সেটা ছোট মনে হতে পারে, কিন্তু সেই ছোট সিদ্ধান্তই তোমাকে বড় সঞ্চয়ের দিকে নিয়ে যাবে। তুমি যদি আজ 1 কাপ অতিরিক্ত চা না খাও, সেটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু সেই হাস্যকর সিদ্ধান্তই একদিন বড় স্বপ্ন পূরণ করবে। মানুষ ভাবে বড় পরিবর্তন দরকার, কিন্তু আসলে বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস থেকে। আর টাকা ব্যবস্থাপনা হলো সেই অভ্যাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি। তুমি যদি এখনই নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি নিজেকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ অভ্যাসই মানুষকে চালায়, ইচ্ছা না।
এখন একটু চোখ বন্ধ করে ভাবো তো, তুমি 5 বছর পর কোথায় থাকতে চাও? তুমি কি সেই একই জায়গায় থাকতে চাও যেখানে আজ আছো, নাকি তুমি চাও তোমার জীবন বদলে যাক? যদি তুমি সত্যিই পরিবর্তন চাও, তাহলে আজ থেকেই শুরু করতে হবে। কাল না, পরশু না, আজ থেকেই। কারণ কাল কখনোই নিশ্চিত না, আর যে মানুষ আজ শুরু করে না, সে কখনোই শেষ পর্যন্ত পৌঁছতে পারে না। টাকা অপচয় করা শুধু আর্থিক ক্ষতি না, এটা মানসিক দুর্বলতা, এটা ভবিষ্যতের প্রতি অবহেলা, আর এই অবহেলাই একদিন বড় অনুশোচনায় পরিণত হয়। তুমি কি সেই অনুশোচনা চাও, নাকি তুমি চাও একদিন গর্ব করে বলতে, আমি নিজের জীবন নিজেই গড়েছি? সিদ্ধান্ত তোমার, সময় তোমার, সুযোগও এখন তোমার হাতেই আছে। শুধু দরকার একটুখানি সচেতনতা, একটুখানি নিয়ন্ত্রণ আর একটুখানি ধৈর্য। যদি তুমি এই 3টে জিনিস নিজের মধ্যে আনতে পারো, তাহলে তুমি শুধু টাকা বাঁচাবে না, তুমি নিজের ভবিষ্যৎ বাঁচাবে। আর মনে রেখো, আজকের অপচয়ই কালকের আফসোস হয়ে ফিরে আসে। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি অপচয়ের পথে যাবে নাকি সাফল্যের পথে। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে শুধু শুনে যাওয়ার জন্য নয়, বোঝার জন্য মন দিয়ে শুনতে হবে। কারণ এই কথাগুলো শুধু মোটিভেশন না, এগুলো বাস্তব জীবনের সেই নিয়ম যেগুলো মানলে তুমি ধীরে ধীরে ভেঙে পড়া জীবন থেকে উঠে দাঁড়াতে পারবে, আর না মানলে তুমি বারবার একই চক্রে ঘুরতে থাকবে। দেখো, টাকা শুধু অর্জনের বিষয় না, টাকা হলো ব্যবস্থাপনার বিষয়। অনেক মানুষ জীবনে অনেক টাকা আয় করে, কিন্তু তারপরেও তারা দরিদ্র থেকে যায়, কারণ তারা টাকা ধরে রাখতে জানে না, তারা টাকা ব্যবহারের সঠিক পথ জানে না, আর এই অজানাটাই তাদের ধ্বংস করে দেয়। তুমি কি জানো, পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা অভাব না, সবচেয়ে বড় সমস্যা হলো অপচয়, কারণ অপচয়ই অভাব তৈরি করে। আজ তুমি যে টাকা অযথা খরচ করছো, সেটা একদিন তোমাকে এমন অবস্থায় ফেলবে যেখানে তুমি প্রয়োজনের সময়েও কিছু করতে পারবে না। এখন একটু গভীরভাবে ভাবো তো, তুমি যখন কোনো জিনিস কেনো, তুমি কি সত্যি সেটা দরকারের জন্য কেনো, নাকি শুধু মনের ইচ্ছার জন্য কেনো? এই প্রশ্নের উত্তর যদি তুমি নিজের কাছে সৎভাবে দাও, তাহলে তুমি বুঝতে পারবে তোমার জীবনের বেশিরভাগ খরচই আসলে অপ্রয়োজনীয়। আর এই অপ্রয়োজনীয় খরচগুলোই তোমার স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা। মানুষ ভাবে টাকা থাকলে জীবন সহজ, কিন্তু সত্যিটা হলো, টাকা সঠিকভাবে ব্যবহার না করলে জীবন আরও কঠিন হয়ে যায়, কারণ তখন টাকা থাকা সত্ত্বেও শান্তি থাকে না। তুমি হয়তো লক্ষ্য করেছো, অনেক মানুষ অনেক টাকা আয় করে, কিন্তু তারা সবসময় চিন্তিত থাকে, তারা সবসময় টেনশনে থাকে, কারণ তারা জানে না তাদের টাকা কতদিন থাকবে, তারা জানে না ভবিষ্যতে কি হবে, আর এই অনিশ্চয়তাই তাদের ভেতরে ভেতরে ভেঙে দেয়। কিন্তু যারা পরিকল্পনা করে, যারা সঞ্চয় করে, যারা অপচয় কমায়, তারা সব সময় মানসিকভাবে শান্ত থাকে, কারণ তারা জানে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত। এখন প্রশ্ন হলো, তুমি কোন দলে থাকতে চাও? তুমি কি সেই দলে থাকতে চাও যারা আজকে আনন্দ করে কালকে কাঁদে, নাকি তুমি সেই দলে থাকতে চাও যারা আজকে কষ্ট করে কালকে স্বাধীনতা পায়? দেখো, জীবন সবসময় সহজ রাস্তা দেয় না, জীবন সবসময় দুটো পথ দেখায়, একটা সহজ কিন্তু ধ্বংসের পথ, আর একটা কঠিন কিন্তু সাফল্যের পথ। সহজ পথ শুরুতে ভালো লাগে, কিন্তু শেষটা খুব কষ্টের হয়, আর কঠিন পথ শুরুতে কষ্ট দেয়, কিন্তু শেষটা শান্তি দেয়। তুমি কোনটা বেছে নেবে সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু মনে রেখো, সিদ্ধান্তের ফল কখনোই আজ আসে না, ফল আসে সময়ের পরে। এখন তুমি যদি ভাবো আমি এখনই উপভোগ করব, পরে দেখা যাবে, তাহলে তুমি নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎ নষ্ট করছো। কারণ পরে কখনোই সহজ হয় না, পরে সবসময় আরও কঠিন হয়। তুমি যদি আজ সঞ্চয় না করো, তাহলে কাল তোমাকে ঋণের দিকে যেতে হবে। তুমি যদি আজ পরিকল্পনা না করো, তাহলে কাল তোমাকে অন্যের উপর নির্ভর করতে হবে, আর নির্ভরশীল জীবন কখনোই স্বাধীন জীবন না। এখন একটু নিজের চারপাশে তাকাও তো, তুমি যাদের দেখো তারা কেমন জীবনযাপন করছে। তাদের মধ্যে অনেকেই একই ভুল বারবার করেছে। তারা ভেবেছে সময় আছে, তারা ভেবেছে পরে ঠিক হয়ে যাবে। তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে শিখবে, তুমি দেখবে তোমার মধ্যে নিয়ন্ত্রণ এসেছে, আর এই নিয়ন্ত্রণই হলো সফলতার প্রথম ধাপ। কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই জীবন নিয়ন্ত্রণ করতে পারে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, টাকা কখনোই নিজে থেকে আসে না, টাকা আসে সিদ্ধান্ত থেকে। তুমি কিভাবে সিদ্ধান্ত নাও সেটাই নির্ধারণ করে তুমি ধনী হবে নাকি দরিদ্র থাকবে। তুমি যদি আজ অপ্রয়োজনীয় জিনিস না কেনো, সেটা ছোট মনে হতে পারে, কিন্তু সেটাই তোমার চরিত্র তৈরি করে, আর চরিত্রই ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি আজ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে কাল
পুরো জীবন তোমার নিয়ন্ত্রণে থাকবে। আর যদি আজ তুমি ইচ্ছার দাস হয়ে যাও, তাহলে সারা জীবন ইচ্ছাই তোমাকে চালাবে। এখন শেষ কথাটা খুব মন দিয়ে শোনো। টাকা অপচয় করা শুধু আর্থিক ক্ষতি না, এটা নিজের প্রতি অবিচার, এটা নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা। তুমি যেটা হতে পারতে সেটা হওয়ার সুযোগ নষ্ট করা। আর এই সুযোগ একবার হারালে সেটা আর সহজে ফিরে আসে না। তাই আজই সিদ্ধান্ত নাও, ছোট হলেও সঞ্চয় শুরু করো, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো, নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্ব নাও। কারণ কাল যখন তুমি পিছনে তাকাবে, তখন তুমি হয় আফসোস করবে, না হয় গর্ব করবে। আর এই দুটার মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে আজকের তোমার সিদ্ধান্তে। এখন তুমি যদি আরও গভীরভাবে বুঝতে চাও, তাহলে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে, যেটা অনেকেই শুনতে চায় না। আর সেটা হলো, তুমি যেমন আজ আছো, তোমার বর্তমান জীবনটা কোনো আকস্মিক ঘটনা না, এটা তোমারই গত দিনের সিদ্ধান্তের ফল। তুমি যেভাবে খরচ করেছো, যেভাবে ভেবেছো, যেভাবে পরিকল্পনা করেছো বা না করেছো, তারই সরাসরি প্রতিফলন আজকের এই জীবন। আর এই সত্যটা যত তাড়াতাড়ি তুমি গ্রহণ করবে, তত তাড়াতাড়ি তুমি পরিবর্তন শুরু করতে পারবে। কারণ দোষ অন্য কোথাও খুঁজে লাভ নেই, দোষ খুঁজতে হবে নিজের ভেতরে। তুমি কি জানো, অনেক মানুষ জীবনে শুধু একটা কারণে পিছিয়ে থাকে। তারা কখনো নিজের সিদ্ধান্তের দায় নেয় না, তারা সবসময় পরিস্থিতিকে দোষ দেয়। কখনো বলে সময় ভালো না, কখনো বলে চাকরি নেই, কখনো বলে সুযোগ নেই। কিন্তু তারা এটা ভাবে না যে সুযোগ তৈরি করতে হয়, সুযোগ অপেক্ষা করে না। তুমি যদি প্রস্তুত না থাকো, তাহলে সুযোগ তোমাকে পাশ কাটিয়ে চলে যাবে, আর তুমি শুধু দেখবে অন্য কেউ সেই সুযোগ ব্যবহার করে সামনে এগিয়ে যাচ্ছে। টাকা ব্যবহারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যারা ভাবে আমি পরে শিখব, পরে সঞ্চয় করব, পরে ঠিক করব, তারা কখনোই শুরু করতে পারে না। কারণ পরে কখনোই আসে না। পরে সবসময় ভবিষ্যতের আর একটা কাল হয়ে যায়, আর সেই কাল কখনো বর্তমান হয় না। তুমি যদি লক্ষ্য করো, সফল মানুষদের জীবন, তারা কোনো জাদু জানে না, তারা শুধু একটি জিনিস জানে, সেটা হলো নিয়ন্ত্রণ। তারা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে জানে। তারা জানে কখন থামতে হবে, কখন খরচ করতে হবে, কখন অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষা করার ক্ষমতাই তাদের ভবিষ্যৎকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এখন তুমি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে তোমাকে প্রথমেই নিজের অভ্যাস বদলাতে হবে। কারণ অভ্যাসই মানুষকে তৈরি করে। তুমি যদি প্রতিদিন অপ্রয়োজনীয় খরচ করো, তাহলে সেটা অভ্যাসে পরিণত হবে, আর সেই অভ্যাস তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আবার তুমি যদি প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করো, সেটা অভ্যাসে পরিণত হবে, আর সেই অভ্যাস তোমাকে ধীরে ধীরে শক্তিশালী করবে। দেখো, টাকা শুধু সংখ্যা না, টাকা হলো অভ্যাসের প্রতিচ্ছবি। তুমি যেমন অভ্যাস গড়বে, তেমনই ফল পাবে। এখন একটু বাস্তব উদাহরণ ভাবো। তুমি যদি প্রতিদিন ছোট ছোট অঙ্ক সঞ্চয় করো, যেমন খুব সামান্য হলেও, তাহলে 1 বছর পরে সেটা ছোট থাকবে না, সেটা বড় হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিদিন ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ করো, সেটাও 1 বছর পরে ছোট থাকবে না, সেটাও বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। পার্থক্য শুধু দিকের। একদিকে তুমি ভবিষ্যৎ গড়ছ, আরেকদিকে তুমি ভবিষ্যৎ ভাঙছ। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন দিকে যাবে। অনেক মানুষ ভাবে তারা গরিব কারণ তাদের আয় কম, কিন্তু বাস্তবতা হলো অনেক মানুষ কম আয়েও সঞ্চয় করে বড় হয়, আবার অনেক মানুষ বেশি আয় করেও শেষ পর্যন্ত কিছুই রাখতে পারে না। কারণ সমস্যা আয়ে না, সমস্যা ব্যবস্থাপনায়। তুমি যদি ব্যবস্থাপনা শিখে ফেলো, তাহলে কম আয়ও তোমাকে শক্তিশালী করতে পারে। আর যদি ব্যবস্থাপনা না জানো, তাহলে বেশি আয়ও তোমাকে ধ্বংস করতে পারে। এখন তুমি ভাবো, তোমার জীবনে সবচেয়ে বড় শত্রুকে? কেউ বাইরে না, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার অপ্রশিক্ষিত সিদ্ধান্ত, তোমার হঠাৎ ইচ্ছা, তোমার নিয়ন্ত্রণহীন খরচের অভ্যাস। এগুলোই তোমাকে বারবার পিছিয়ে দিচ্ছে। তুমি হয়তো ভাবছো এটা খুব কঠিন, নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ না। কিন্তু সত্যিটা হলো, শুরুটা কঠিন, কিন্তু একবার শুরু করলে সেটা সহজ হয়ে যায়। প্রথমে তোমাকে লড়তে হবে নিজের সাথে, নিজের ইচ্ছার সাথে, নিজের দুর্বলতার সাথে। কিন্তু একবার যদি তুমি জিতে যাও, তাহলে তুমি বাইরের পৃথিবীর সাথে লড়াই করার ক্ষমতা পেয়ে যাবে। এখন একটু নিজের ভবিষ্যৎ কল্পনা করো। 5 বছর পরে তুমি কোথায় থাকতে চাও? তুমি কি চাও একই সমস্যার মধ্যে আটকে থাকতে, নাকি চাও একটা স্থিতিশীল জীবন, যেখানে তুমি চাপমুক্ত, যেখানে তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো? এই জায়গায় পৌঁছতে হলে তোমাকে আজ থেকেই শুরু করতে হবে। কারণ ভবিষ্যৎ কখনো হঠাৎ তৈরি হয় না, ভবিষ্যৎ প্রতিদিন একটু একটু করে তৈরি হয়। আর তুমি আজ যা করছো, সেটাই তোমার আগামী দিনের বাস্তবতা। তুমি যদি আজ নিজের টাকা নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে কাল নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারবে। আর যদি আজ তুমি টাকা নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে কাল জীবনও তোমাকে নিয়ন্ত্রণ করবে। অনেকেই ভাবে আমি পরে বড় কিছু করব, কিন্তু বড় কিছু করার জন্য বড় শুরু দরকার না, দরকার ধারাবাহিকতা,
দরকার ধৈর্য, দরকার শৃঙ্খলা। তুমি যদি প্রতিদিন একটু করে এগিয়ে যাও তাহলে একসময় তুমি এমন জায়গায় পৌঁছাবে যেটা তুমি আজ কল্পনাও করতে পারছো না। কিন্তু তুমি যদি প্রতিদিন থেমে যাও, প্রতিদিন অজুহাত দাও, প্রতিদিন খরচ বাড়াও, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। তুমি যদি এখন সচেতন না হও তাহলে পরে তুমি যতই চেষ্টা করো ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। তাই এখনই নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার ভবিষ্যতের জন্য কাজ করছি নাকি শুধু বর্তমানের আনন্দের পেছনে ছুটছি? এই প্রশ্নের উত্তরই তোমার জীবন বদলে দিতে পারে। কারণ একবার যদি তুমি নিজের ভুল বুঝতে পারো তাহলে পরিবর্তন শুরু করা খুব কঠিন না। কিন্তু যদি তুমি ভুলই না বোঝো তাহলে তুমি বারবার একই জায়গায় ফিরে যাবে। শেষ কথাটা খুব পরিষ্কার, টাকা অপচয় করা মানে শুধু টাকা হারানো না, এটা নিজের সম্ভাবনা হারানো, নিজের সুযোগ হারানো, নিজের শান্তি হারানো। আর এই হারানো জিনিসগুলো একবার চলে গেলে সহজে ফিরে আসে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি অপচয়ের পথে থাকবে নাকি শৃঙ্খলার পথে হাঁটবে। কারণ ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে না, ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এখন তুমি যে জায়গায় এসে দাঁড়িয়েছ, এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য তোমাকে আবার মনে করিয়ে দিতে চাই। আর সেটা হলো, জীবন কখনো কাউকে হঠাৎ করে সফল করে না। জীবন সবসময় ধাপে ধাপে মানুষকে গড়ে তোলে, আর সেই ধাপগুলো ঠিক করে দেয় তুমি কোথায় যাবে। তুমি যদি প্রতিদিন সঠিক সিদ্ধান্ত না নাও তাহলে বড় কোনো পরিবর্তন কোনোদিনই আসবে না। তুমি হয়তো ভাবো বড় কিছু করতে হলে বড় সুযোগ দরকার, কিন্তু বাস্তবতা হলো বড় সুযোগ তৈরি হয় ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে। আর সেই ছোট সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হলো তুমি টাকা কিভাবে ব্যবহার করছো। দেখো, টাকা কখনোই শুধু খরচ করার জন্য না, টাকা হলো তোমার ভবিষ্যৎ গড়ার একটা শক্তিশালী উপকরণ। কিন্তু আমরা অনেকেই সেটা বুঝতে পারি না। আমরা ভাবি টাকা মানে শুধু আজকের আনন্দ, আজকের ইচ্ছা, আজকের বিলাসিতা। কিন্তু আমরা ভুলে যাই, আজকের এই আনন্দ যদি ভবিষ্যতের কষ্ট তৈরি করে তাহলে সেই আনন্দ কোনো আনন্দই না, সেটা শুধু একটা ভুল সিদ্ধান্তের মিষ্টি মড়ক। তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করো তাহলে দেখবে তোমার জীবনের বেশিরভাগ সমস্যাই আসলে টাকার ভুল ব্যবস্থাপনা থেকে আসে। তুমি যখন অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করো তখন তুমি শুধু টাকা হারাও না, তুমি তোমার ভবিষ্যতের নিরাপত্তাও হারাও। তুমি হয়তো সেটা তাৎক্ষণিকভাবে বুঝতে পারো না, কিন্তু সময় যখন চলে যায় তখন সেই অভাবটা খুব কষ্ট দেয়। এখন একটু নিজের জীবনের দিকে তাকাও। তুমি কি সত্যি সব খরচ দরকারের জন্য করো নাকি অনেক কিছু শুধু অভ্যাস বা ইচ্ছার কারণে করো? এই প্রশ্নটা যদি তুমি নিজের কাছে সৎভাবে করো তাহলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। কারণ অনেক খরচই আসলে অপ্রয়োজনীয়, আর এই অপ্রয়োজনীয় খরচগুলোই তোমাকে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে। এখন একটা জিনিস খুব ভালোভাবে বুঝো, টাকা বাঁচানো মানে কৃপণ হওয়া না, টাকা বাঁচানো মানে নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল হওয়া। তুমি যদি আজ নিজের ভবিষ্যৎকে গুরুত্ব না দাও তাহলে ভবিষ্যৎও তোমাকে গুরুত্ব দেবে না। জীবন সব সময় ব্যালেন্স করে, তুমি যেমন ব্যবহার করবে তেমনই ফল পাবে। তুমি যদি আজ নিজের ইচ্ছার কাছে হেরে যাও তাহলে কাল জীবন তোমাকে আরও বড়ভাবে হারাবে। আর যদি তুমি আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কাল জীবন তোমার নিয়ন্ত্রণে আসবে। এই নিয়ন্ত্রণই হলো আসল শক্তি। এখন তুমি হয়তো ভাবছো এটা বলা সহজ, করা কঠিন। হ্যাঁ, কঠিন, কিন্তু অসম্ভব না। কারণ প্রতিটি বড় অভ্যাসই প্রথমে কঠিন ছিল, পরে সেটা স্বাভাবিক হয়ে গেছে। তুমি যখন প্রথমবার টাকা সঞ্চয় করা শুরু করবে তখন তোমার মনে হবে তুমি কিছু হারাচ্ছ, কিন্তু কিছুদিন পর তুমি বুঝবে তুমি আসলে হারাচ্ছ না, তুমি অর্জন করছো। তুমি অর্জন করছো ভবিষ্যতের নিরাপত্তা, তুমি অর্জন করছো মানসিক শান্তি, তুমি অর্জন করছো নিজের উপর বিশ্বাস। আর এই বিশ্বাসই তোমাকে আরও বড় কিছু করতে সাহায্য করবে। এখন একটু কল্পনা করো, তুমি যদি প্রতিদিন নিজের খরচের একটা অংশ আলাদা করে রাখো, সেটা ছোট হোক বা বড় হোক, তাহলে 1 বছর পরে সেটা কত বড় হতে পারে? তুমি হয়তো এখন বিশ্বাস করবে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপই বড় ফল তৈরি করে। আর যারা এটা বুঝতে পারে তারাই এগিয়ে যায়। তুমি যদি প্রতিদিন নিজের খরচ নিয়ন্ত্রণ করতে শেখো তাহলে তুমি শুধু টাকা বাঁচাবে না, তুমি নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শিখবে। কারণ টাকা ব্যবস্থাপনা আসলে জীবন ব্যবস্থাপনার প্রথম ধাপ। তুমি যদি টাকা নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তুমি জীবনও নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন একটা বাস্তব কথা খুব মন দিয়ে শোনো, তুমি যত বেশি অপ্রয়োজনীয় খরচ করবে তত বেশি তোমার চাপ বাড়বে। কারণ খরচের সাথে সাথে দায়িত্বও বাড়ে, আর দায়িত্ব যখন আয়ের থেকে বেশি হয়ে যায় তখন জীবন ভেঙে পড়ে। অনেক মানুষ বাইরে থেকে ভালো দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তারা চাপের মধ্যে থাকে। কারণ তারা নিজেদের আয়ের বাইরে জীবনযাপন করে, তারা অন্যের দেখাদেখি করে খরচ করে, তারা সমাজের চাপের কারণে এমন কিছু করে যা তাদের সামর্থ্যের বাইরে। আর এই জায়গাতেই তারা নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যায়। তুমি যদি সত্যিই শান্ত জীবন চাও তাহলে তোমাকে নিজের সীমা বুঝতে হবে, নিজের আয়ের মধ্যে থাকতে শিখতে হবে, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কারণ ইচ্ছা কখনো শেষ হয় না, কিন্তু সম্পদ সীমিত। তুমি যদি ইচ্ছাকে লাগাম না দাও তাহলে সেটা তোমাকে ধ্বংস করবে। এখন একটা জিনিস খুব পরিষ্কারভাবে মনে রাখো, ধনী হওয়া মানে শুধু বেশি টাকা থাকা না, ধনী হওয়া মানে নিজের টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে জানা।
অনেক মানুষ বেশি টাকা পেলে আরও বেশি খরচ করে, আর কিছু মানুষ কম টাকা পেলে সেটাকেই বৃদ্ধি করে। এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্য হলো চিন্তাভাবনার, আর চিন্তাভাবনাই সব কিছু নির্ধারণ করে। তুমি যদি ধনী চিন্তাভাবনা তৈরি করতে পারো তাহলে তুমি ধীরে ধীরে ধনী হয়ে যাবে, আর যদি দরিদ্র চিন্তাভাবনায় আটকে থাকো তাহলে তুমি যতই আয় করো না কেন শেষ পর্যন্ত কিছুই থাকবে না। এখন সময় এসেছে নিজের চিন্তাভাবনা বদলানোর। এখন সময় এসেছে অপ্রয়োজনীয় খরচ কমানোর। এখন সময় এসেছে নিজের ভবিষ্যতের জন্য কাজ করার। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর সুযোগও বারবার আসে না। তুমি যদি আজ এই কথাগুলো বুঝে নিজের জীবনে প্রয়োগ শুরু করো, তাহলে কিছুদিন পর তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। তুমি দেখবে তুমি আগের থেকে অনেক বেশি শান্ত, অনেক বেশি স্থির, অনেক বেশি আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসী তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত একটা কথাই সত্য, টাকা অপচয় করা মানে নিজের ভবিষ্যৎকে ছোট করা, আর টাকা সঞ্চয় করা মানে নিজের ভবিষ্যৎকে বড় করা। এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কোন ভবিষ্যৎ চাও? ছোট আফসোসের জীবন নাকি বড় স্বপ্নের বাস্তব জীবন? এখন তুমি এই শেষ অংশে এসে পৌঁছেছ। এখানে এসে আর কোনো অজুহাত কাজ করে না, এখানে শুধু সত্যটা কাজ করে। আর সেই সত্যটা হলো, তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নিজে না নাও তাহলে কেউ তোমার জীবন বদলে দেবে না। দেখো, জীবন কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর সুযোগও বারবার দরজায় করা নাড়ে না। তাই এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাকে নিজের কাছে করতে হবে, আমি কি আমার জীবনকে সঠিক পথে নিয়ে যাচ্ছি, নাকি আমি শুধু দিন পার করছি? কারণ দিন পার করা আর জীবন গড়া এক জিনিস না। দিন পার করা খুব সহজ, কিন্তু জীবন গড়া খুব কঠিন। আর যারা এই কঠিন পথটা বেছে নেয় তারাই শেষ পর্যন্ত কিছু হয়। তুমি যদি সত্যিই নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও, তাহলে তোমাকে বুঝতে হবে টাকা শুধু খরচ করার জিনিস না, টাকা হলো সিদ্ধান্তের ফল। তুমি যেভাবে সিদ্ধান্ত নাও ঠিক সেভাবেই তোমার জীবন গড়ে ওঠে। তুমি যদি প্রতিদিন ছোট ছোট ভুল সিদ্ধান্ত নাও তাহলে সেটা জমে জমে একদিন বড় ক্ষতির পাহাড় তৈরি করবে। আর তুমি যদি প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নাও তাহলে সেটাও জমে জমে একদিন বড় সাফল্যের পাহাড় তৈরি করবে। এখন প্রশ্ন হলো, তুমি কোন পাহাড়টা তৈরি করছো? দেখো, মানুষ অনেক সময় ভাবে বড় পরিবর্তন একদিনে আসে, কিন্তু বাস্তবতা হলো বড় পরিবর্তন একদিনে আসে না। বড় পরিবর্তন আসে প্রতিদিনের ছোট অভ্যাস থেকে। তুমি আজ যে টাকা অযথা খরচ করছো সেটা হয়তো তোমার চোখে খুব ছোট, কিন্তু সেই ছোট জিনিসটাই একদিন বড় সমস্যায় পরিণত হবে। আর তুমি তখন ভাববে, কেন আমি আগে বুঝিনি, কেন আমি আগে থামিনি? কিন্তু তখন আর সময় ফিরে আসবে না। সময় শুধু সামনে যায়, পিছনে কখনো আসে না। তাই এখনই সময় নিজের চোখ খুলে দেখার, এখনই সময় নিজের ভেতরের দুর্বলতাকে চিহ্নিত করার, এখনই সময় নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার। কারণ ইচ্ছা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে জীবনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তুমি যদি লক্ষ্য করো, যারা সফল তারা সব সময় পরিকল্পনা করে চলে। তারা হঠাৎ করে কিছু করে না, তারা জানে কোথায় থামতে হবে, কোথায় খরচ করতে হবে, কোথায় সঞ্চয় করতে হবে। আর এই জানাটাই তাদের আলাদা করে দেয় অন্যদের থেকে। তুমি যদি সত্যিই তাদের মতো হতে চাও তাহলে তোমাকেও শিখতে হবে নিয়ন্ত্রণ, শিখতে হবে ধৈর্য, শিখতে হবে অপেক্ষা। কারণ অপেক্ষা করা মানে হার মানা না, অপেক্ষা করা মানে প্রস্তুতি নেওয়া। আর যারা প্রস্তুতি নেয় তারাই সুযোগকে ধরতে পারে। এখন একটু নিজের জীবনের বাস্তবতা ভাবো। তুমি কি আজ যেখানে আছো সেখানে খুশি, নাকি তুমি আরও ভালো কিছু চাও? যদি তুমি আরও ভালো কিছু চাও তাহলে তোমাকে আজ থেকেই বদলাতে হবে, কাল থেকে না, পরশু থেকে না, আজ থেকেই। কারণ আজই একমাত্র সময় যা তোমার হাতে আছে। কাল কখনো গ্যারান্টি না, আর গতকাল তো ইতিমধ্যেই চলে গেছে। তাই এখন শুধু আজ, এই মুহূর্তটাই তোমার সুযোগ। তুমি যদি আজ অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে পারো, আজ যদি নিজের ইচ্ছাকে একটু হলেও নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি ধীরে ধীরে নিজের ভেতরে একটা শক্তি অনুভব করবে। আর সেই শক্তি তোমাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তুমি হয়তো শুরুতে কষ্ট পাবে, কারণ অভ্যাস বদলানো সহজ না। কিন্তু একবার যদি তুমি সেই কষ্টটা পার হয়ে যাও তাহলে তুমি নতুন এক মানুষ হয়ে যাবে, যে মানুষ নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে, অন্যের ওপর নির্ভর করে না। এখন শেষ কথাটা খুব মন দিয়ে শোনো। টাকা অপচয় করা মানে শুধু অর্থ হারানো না,
এটা নিজের স্বপ্নকে ধ্বংস করা, নিজের সম্ভাবনাকে ছোট করা, নিজের ভবিষ্যৎকে সীমিত করা। আর টাকা সঞ্চয় করা মানে নিজের জীবনের দরজা খুলে দেওয়া, নিজের স্বাধীনতা তৈরি করা, নিজের শান্তি তৈরি করা। তুমি কোনটা বেছে নেবে সেটা এখনই ঠিক করতে হবে, কারণ এই সিদ্ধান্তটা শুধু আজকের জন্য না, এই সিদ্ধান্তটা তোমার পুরো জীবনের জন্য। মনে রেখো, জীবন কখনো কাউকে সুযোগ ধরে রাখে না, জীবন শুধু সুযোগ দেখায়, ধরতে হয় তোমাকেই। আর যে মানুষ আজ নিজের টাকা, সময়, ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে, সে একদিন নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই এখনই দাঁড়িয়ে নিজের ভেতরের মানুষটাকে জিজ্ঞেস করো, তুমি কি সত্যিই পরিবর্তন চাও নাকি শুধু শুনে যেতে চাও? কারণ যদি তুমি সত্যিই পরিবর্তন চাও, তাহলে আজ থেকেই শুরু করতে হবে। আর যদি না চাও, তাহলে এই কথাগুলো শুধু একটা ভিডিও হয়েই থেকে যাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত সব সময় তোমার, আর সেই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ লিখবে।